ময়মনসিংহের ফুলবাড়িয়ার সংসদ সদস্য মোসলেম উদ্দিন সহ 16 জনকে আসামি করে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছে ময়মনসিংহের আদালত। এই অভিযোগ অস্বীকার করে মোসলেম উদ্দিন বলেছেন, তার মানহানি করতেই এই মামলা করা হয়েছে। আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন ফুলবাড়িয়া থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, 1972 সালেও গণপরিষদ সদস্য ছিলেন। সোমবার ময়মনসিংহে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আদালতে মামলা করেন ফুলবাড়িয়ার মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন। অভিযোগে বলা হয়, 71-এর জুনে কুশমাইলে মুক্তিযোদ্ধা বসু চৌধুরী ও আব্দুল মজিদ ছাড়াও 12 ঋষিকে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের পেছনে মোসলেম উদ্দিন সহ কয়েকজনের প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। দীর্ঘদিনে আমাদের পেপারস ডকুমেন্ট প্রমাণের জন্য একটু হয়েছে, এখন প্রমাণপত্র আমরা যতটুকু পাইছি তার দিয়ে মামলা দায়ের করব। মামলায় মোসলেম উদ্দিন সহ 16 জনের নাম রয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলাটা মাননীয় আদালতে দায়ের করার পরে হত্যা, ধর্ষণ, লুণ্ঠনের 71 সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে মোকদ্দমাটা দায়ের করে এবং এটা সাক্ষী বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ সাবেক এমএনএ এমপিগণ আছেন। এই অভিযোগের প্রতিক্রিয়ায় সংসদ সদস্য মোসলেম উদ্দিন জানান, 1970 সাল থেকে তিনি 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার সুনাম ও জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতেই মহল বিশেষ এই মামলা করেছে। এই যে আমার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তায় তারা আমার বিপক্ষের লোকজন ভীত সন্ত্রস্ত হইয়া এবং এই সংবিধানকে আপনার প্রশ্নবিদ্ধ করার জন্য আমার বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছিল। এর আগেও মোসলেম উদ্দিনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠলেও তদন্ত শেষে কোনো সত্যতা পায়নি বলে জানিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।